আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিফ চাপ রেডি করছি। শৈত্যপ্রবাহের এই সময়ে বিফ চাপ, লুচি সঙ্গে সালাদ। সো সেই জন্য আমার লাগবে রেগুলার কাটের 1 কেজির একটা মাংসের প্যাকেট। সেটা আপনি ফ্রেশ মাংস নিতে পারেন অথবা আপনার ফ্রিজে থাকলে সেটাও হতে পারে। তো আমার ফ্রিজে মাংসটা রাখা ছিল, আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর চাপের জন্য মেইনলি লাগবে আপনার ফ্রেশ মাংসের পিস। এখানে কোনো চর্বি বা হাড্ডি সেই ধরনের মাংসের কোনো প্রয়োজন নেই। তো আপনি রেগুলার কাটের বিফই ইউজ করতে পারেন, যেটা আমি করছি। আমি আগে কখনোই করিনি, অনেক ইউটিউব সার্চিং করেছি। তো চলুন কেমন কী করলাম একটু দেখি। প্রথমে আমি বিফ চাপের মাংসগুলো, রেগুলার পিসগুলো আমি একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি, কারণ এগুলো আমাকে হ্যামারিং করতে হবে। অনেকের কাছে হ্যামার থাকে, বাট আমার কাছে হ্যামার ছিল না। সো আমি হামানদিস্তার যে মোটা যেই হ্যামারটা, সেটা দিয়ে আমি করছি। এখানে অবশ্যই লাগবে কাঁচা পেঁপে বাটা। তো এটার জন্য খোসা সহ পেঁপে নিতে হবে। আর মাংসগুলো আমি হ্যামারিং করে রেখে দিয়েছি। আমার কাছে আছে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, এলাচি, জয়িত্রী, জায়ফল, হলুদ। আর অবশ্যই লাগবে পেঁয়াজ বাটা, আর লাগবে ভাজা জিরা গুঁড়া, আর কাঁচা পেঁপে বাটা। মোটামুটি এগুলোই। আর যেটা অবশ্যই লাগবে লবণ বা নুন, যেটাই হোক। সো এখন শুরু করছি আমাদের ম্যারিনেশন। বিফ চাপটা মূলত একটা মুগলাই খাবার। তো এই খাবারটা বাংলাদেশে বেশ প্রচলিত। তো এটা আমরা রেস্টুরেন্টে হরহামেশাই খাই, কিন্তু বাসায় চিন্তা করি যে অনেক হয়তো বা খুবই কঠিন একটা প্রসেস, বানাতে পারবো না, সেই জন্য ট্রাই করা হয় না। সো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় একটা বাটি। তো সেই বাটিতে আমি যে হ্যামারিং করে রাখা যেই পিসগুলো ছিল, মাংসের পিসগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেগুলো রেগুলার কাটের টুকরোগুলো, সেগুলো যখন হ্যামারিং করার পরে জিনিসটা পাতলা হয়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে, স্প্রেড আউট হয়ে গিয়েছে। সো এটাই মানে চাপের বৈশিষ্ট্য আসলে। এটা মানে মাংস তো অনেকভাবেই খাওয়া যায়, তো চাপটা হচ্ছে আপনি মাংসটাকে পাতলা পাতলা করে সেটাকে স্লাইস করতে পারেন অথবা হ্যামারিং করতে পারেন। সেটাতে আপনি মশলা ম্যারিনেট করে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে নিলে সেটা হচ্ছে মাংসের চাপ হয়ে যায়। বিফ চাপ, আপনি বিফ চাপ করতে পারেন, চিকেন চাপ করতে পারেন, মাটন চাপও করতে পারেন। তো যেহেতু বিফটা একটু বেশি পছন্দের আমার বাসায়, সো আমি বিফ চাপটাই ট্রাই করছি। এই হচ্ছে মাংসের পিসগুলো, দেখতে পাচ্ছেন। ম্যারিনেশনের ফার্স্ট স্টেপ, কাঁচা পেঁপে বাটা। কাঁচা পেঁপেটা খোসা সহ নিতে হবে, একটা স্লাইস নিলেই হবে। সেইটা বেটে নিতে হবে আর মাখিয়ে রাখতে হবে। তো প্রথমে আমি কাঁচা পেঁপে বাটাটা ইউজ করছি। এবার দেব লবণ। লবণটা স্বাদ মতো। তো প্রথমে 1 টেবিল চামচ মতো লবণটা দিয়ে নিতে হবে, কারণ লবণ ছাড়া কিছুই মজা লাগবে না। সো ম্যারিনেশনের কাঁচা পেঁপে বাটা দেওয়ার পর লবণটা দিয়ে নেওয়াই সবচাইতে ভালো। সো আমি লবণটা দিয়ে আর পেঁপে বাটা দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। এইবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা আমি এখন দিয়ে দিলাম। ম্যারিনেশনের প্রসেসটা হচ্ছে একটা একটা ইনগ্রিডিয়েন্টস একটু পরপর মেশাতে থাকলে জিনিসটা আস্তে আস্তে স্বাদটা বাড়ে। যেমন আমি কাঁচা পেঁপে বাটা দিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। এবার একে একে আমি দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ। ম্যারিনেশনটা হচ্ছে যেই প্রসেস, আপনি যত বেশি সুন্দর করে মাখিয়ে রাখবেন, যত বেশিক্ষণ মাখিয়ে রাখবেন, তত আপনার মাংসের ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকবে। এবার আমি দিয়ে দিব জয়িত্রী গুঁড়ো। আমি কিছুটা জয়িত্রী, দুইটা জয়িত্রী আমি গুঁড়ো করে নিয়েছি। সো সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে গরম মশলাগুলো দিতে হবে। এলাচিটা আপনি গুঁড়ো করেও দিতে পারেন বা এভাবে দিলেও হবে।
একটু ক্রাশ করে দিতে পারেন। এবার আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার ঝাল, আপনি কে কীরকম খাবেন, আপনি একটু বেশি ঝালও দিতে পারেন, সাথে আপনি একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে এতটুকু ঝাল আমার মানে এতটুকু ঝাল আপনি বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। সো আমি সেই অনুসারে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। চাইলে আপনি গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্যাপ্রিকা পাউডারও ইউজ করতে পারেন, সেগুলোতে আলাদা ফ্লেভার আসবে। তবে আমি অথেন্টিক বিফ চাপের রেসিপিটাই দেখাচ্ছি, সো আমি সেগুলো ইউজ করছি না, আমি শুধু মরিচ গুঁড়োটা ইউজ করেছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ভালো করে ম্যারিনেটেড মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু আলাদা থাকা যাবে না, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ আমি দিয়েছি। আরও অনেক রকম গরম মশলা দিয়েছি, বাট ভাজা জিরা গুঁড়াটা একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে, সো এটা ইউজ করতে হবে। ইউজ করলে একটা অসাধারণ অ্যারোমা আসবে, সেন্টেড একটা ফ্লেভার পাওয়া যাবে। ব্যাস সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, ম্যারিনেশনের প্রসেস শেষ। এবার আমি ম্যারিনেটেড মাংসটা একটা ঠান্ডা জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিব 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই দিয়ে দিয়েছি, 200 গ্রাম মতো টক দই। টক দইটা একটু ফ্রোজেন ছিল, তো সেইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ম্যারিনেশন প্রসেসে টক দই ইজ আ মাস্ট। টক দই বা ইয়োগার্ট যেটাই আপনি বলেন, এটা তো অবশ্যই দিতে হবে। মাংসটাকে টেন্ডার জুসি করতে টক দইয়ের কোনো বিকল্প কখনোই থাকে না, সো এটা অবশ্যই লাগবে। এবার কিছুক্ষণ পর দিয়ে দিব আমি বেসন। বেসন দিয়ে দিয়েছি আমি 1/2 কাপের মতো বেসন অ্যাড করে নিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে আলাদা আলাদা করে প্রতিটা মাংস আলাদা আলাদা করে মাখিয়ে রেখে দিতে হবে। ব্যাস এবার হচ্ছে ভাজার পালা। প্রথমে একটি ফ্রাই প্যানে আপনি তেল নিয়ে নেন, তেলটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো প্রথমবার মাংসটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আপনাকে। যদি বেশি হাই ফ্লেমে ভেজে ফেলেন তাহলে পুড়ে যাবে। একটু ভাজা হলে 2-3 মিনিট পর দেখবেন যে মাংসটা একটু হালকা ব্রাউনিশ হয়ে আসছে, তখন মাংসটা উল্টে পাল্টে দিতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে মাংসটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর চাইতে মিডিয়াম টু লো ফ্লেমে আমার মনে হয় আমার লেগেছে এই পিট করে ভাজতে আমি 10 মিনিটস করে টাইম দিয়েছি। তাতে মাংসটা অনেক সুন্দর করে মাশাআল্লাহ ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ, সুন্দর কালার এসেছে। সো আমি নিজেই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গিয়েছি। এখন আমার প্লেটিংয়ের পালা। সো আমি একটা প্লেটিং করছি। আমি আমার বিফ চাপটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি নিজেই অনেক খুশি হয়ে গিয়েছি, প্রথমবার বিফ চাপ বানিয়েছি, তবে জিনিসটা সুন্দর লাগছে। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির লোকজনও খেয়ে বলেছে ভালো হয়েছে। সো বাসায় ট্রাই করে দেখবেন। সব সময় রেস্টুরেন্টে খেতে হবে এমন কোনো কথা নেই, বাসায় সুন্দর করেও খাওয়া যায়। ভালো থাকুন পরিবারের সঙ্গে।